রমজান আসে মানুষের সুবর্ণ সুযোগের জন্য, মানুষকে পরিবর্তন করার জন্য মাহে রমজান আসে। আমাকে আত্মাকেও পরিবর্তন করার জন্য এই মাহে রমজানটা আসতেছে। অতএব এই রমজানটা আমরা কিভাবে কাটাবো? সুবর্ণ সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। 12 মাসের 11 মাস আমি আপনি নাফরমানি করে বেড়াচ্ছি, শুধুমাত্র এই রমজান আসে আল্লাহ তাআলা মানুষকে মুক্তির জন্য। এই শবে বরাত আসে, লাইলাতুল কদর আসে, জুমার রাত আসে, আরাফার ময়দান, এই সমস্ত কিছুগুলো ফজিলতের রাতগুলো মানুষকে মাফ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাই এই রমজানটাকে আমরা গনিমতের মাসটা মনে করব। যেমন মনে করতে হবে আমাদেরকে, এটা আমরা বিনামূল্যে এমন একটা দামি একটা মাস পেয়েছি। এই মাসটা এতটা দামি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে ঘোষণা করে দেয় মাফের ঘোষণা। অর্থাৎ এই মাসটা এতটা দামি, অর্থাৎ এই মাসটা আমাদেরকে ঠিক এই দামি যেরকম আমাদেরকে ওইভাবে দামি সহকারে আমাদেরকে নিতে হবে। আমরা মাসটাকে অবহেলা এবং মাসটাকে আমরা অন্যভাবে অবহেলা করে বা যে কোনোভাবে অলসতা করে এভাবে মনে না কাটিয়ে দেয়, আফসোস মনে ভিতরে না রাখি যে হ্যাঁ মাহে রমজান চলে গেল, আমরা আমল করতে পারলাম না, বা এরকম ভিতরে একটা আফসোসটা মনে কখনো না থাকে। এই চেষ্টাগুলো, এরকম ফিকিরগুলো রাখা। তাই অতএব আমাদেরকেও এরকম চেষ্টা করতে হবে যে মাহে রমজান আসছে, গনিমতের একটা মাস আসতেছে, এই মাসটা আমাদেরকে যেরকম কাটানো উচিত আমরা সেরকম কাটাবো এবং চেষ্টা করবো যে বেশির থেকে বেশিগুলো আমল করার চেষ্টা করবো আরও। অর্থাৎ এই মাহে রমজান এটা একটা সুবর্ণ মানুষকে পরিবর্তন করে দেয়। এই রমজান মাসটায় হয়তো আপনি আগের মাসে গুনাহ করেছেন বা অনেক গুনাহ করেছেন, এই মাসটায় আপনি তওবা করুন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসুন রবের দরবারে। বেশির থেকে বেশি তওবা করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এবং দুরূদ শরীফ পাঠ করুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআনের অর্থ জানুন, আলেমদের থেকে পরামর্শ নিন। যেমন করে যে কোনো জিনিসই বাড়ি করার জন্য একটা ইঞ্জিনিয়ারের প্রয়োজন, কৃষি কাজ করার জন্য যেরকম অভিজ্ঞতা মানুষের প্রয়োজন, ঠিক এই রমজানটাকে আপনার আমলের সাথে কাটানোর জন্য একটা আলেমের পরামর্শ দিন। ওই আলেমের থেকে পরামর্শ নিয়ে আপনি সঠিক পথে নির্দেশন যে দিবে, যেই পথে বলবে ওই পথে আপনি চলুন, তাহলেই আপনি সফলতা এবং কামিয়াবি হয়ে যাবে। দেখা যাচ্ছে কি এই মাসটা আমি আপনি অবহেলা করে কাটাই, এরকম মনে না হয়। এই রমজান মাস, এই রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার নেকি পাচ্ছেন। এটা একটা গনিমতের মাস, এটা একটা সুবর্ণ সুযোগ আমার আপনার জন্য। হয়তো সামনেবার আর মাহে রমজান নাও পেতে পারি, যদি পেয়ে থাকি, এবার আমরা যদি পেয়ে থাকি, এই মাসটাকে অতি গুরুত্ব সহকারে নিজেকে জাহান্নাম থেকে কেটে জান্নাতের নাম লেখাতে পারি, এরকমভাবে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে দেখা যায় আল্লাহ তাআলার কাছে আমি আপনি অনেক প্রিয় বান্দা হয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটা কেন দিয়েছেন? এই মাসটা তিনি দিয়েছেন যে হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেবে। এই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে আমার বা তার বান্দাদেরকে দিয়েছে, যাতে এই মাসটাকে মানুষ কাজে লাগাইয়া মানুষ জান্নাতে যাইতে পারে। এই মাসটার প্রতি মানুষ আমল করে তার জীবনকে সুন্দর করতে পারে। এই মাসটার প্রতি মানুষ বেশির থেকে বেশি আমল করে সদকা করে, যাতে করে মানুষ বড় আল্লাহ তাআলার কাছে দামি হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই মাসটা অনেক দামি একটা মাস বানিয়েছে। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন। এই মাসটা বড় একটা দামি মাস। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘড়ির কাটায় কাটায় এই সময়গুলো অনেক দামি। এই সময়টাকে আমি আপনি কাজে লাগাই, আল্লাহ তাআলার পথে লাগাই, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য খুঁজি। দেখা যাচ্ছে কি রাতের যখন আমি আপনি সেহরি খাবো, সেহরিটা যেন না রসুলের সুন্নত তরিকা হয়। সেহরিটা করে আগ মুহূর্তে কিছু আগে উঠে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, নিজের গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আল্লাহ তাআলার কাছে এইভাবে বলি, মালিক আমার ভবিষ্যৎকে আপনি ভালো করে দেন, আমার অতীতের গুনাহগুলো মাফ করে দিন এই রমজানের ওসিলায় করে। এই রমজান হয়তো আমি পেতে পারি না পেতে পারি, হয়তো আমার এই প্রত্যেকটা আমলগুলোকে আপনি কবুল করুন। আমার সেহরি, ইফতারি, তারাবি, বেতের যা আছে সমস্ত কিছুকে আপনি কবুল করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা বেশির থেকে বেশি। যদি আমি আপনি রমজানটাকে কাজে না লাগাইয়া এই জাহান্নাম থেকে আমি আপনি নামটা মুক্তি না করতে পারি, তাহলে বড় আফসোসের কথাই পড়ে যাব। আমি আপনি আরও গুনাহের কাজে পড়ে যাচ্ছি। তাই অতএব আমরা চেষ্টা করব যে মাহে রমজানটাকে সুবর্ণ একটা সুযোগ মনে করি, এই মাহে রমজানটাকে একটা গনিমতের মাস মনে করি, এই মাহে রমজানকে একটা সুবর্ণ একটা সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, যে যাতে করে আমি আপনি ভালোর পথে যাইতে পারি, যাতে করে আমি আপনি সঠিক পথে আল্লাহ তাআলাকে পেতে পারি, যাতে করে আমি আপনি আল্লাহর পথে সঠিক পথে চলতে পারি, এরকম একটা পথ আল্লাহ তাআলা দিয়েছে। অতএব চেষ্টা করুন প্রিয় ভাই, প্রিয় বোন, আপনাদেরকে বলে চেষ্টা করুন এই মাহে রমজানটাকে নিজের আমলটাকে কাজে লাগান।
আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করুন। এই আজে বাজে দুনিয়াবি চিন্তা ফিকির বাদ দিন। এই নাটক, সিনেমা, গান ইত্যাদি এগুলো থেকে বিরত থাকবেন, গুনাহ থেকে সমস্ত বিরত থাকবেন। আপনি রোজা রইলেন, নামাজ পড়তেছেন না, নাটক সিনেমা দেখে দেখে সময়কে পার করেছেন, ইচ্ছাকৃতভাবে না খেয়ে রয়েছেন, মনে করতেছেন যে খাবার খাবার উঠলেই কতটা সময় ব্যয় হবে, ঘুমটা ভেঙে যাবে, দরকার নাই, না খেয়ে একবারে রোজা রাখি, এরকম মনে না হয়ে যায় সাবধান। ইচ্ছাকৃতভাবে আপনি না খেয়ে যদি রোজা রাখতেছেন তাহলে হচ্ছে না। আপনি ভুলে তো বসে তো হয়ে গেছে যে দিনকে উঠতে পারেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি প্রতিদিন যেরকম করেন না, এরকম হবে না। দেখা যাচ্ছে কি আপনি রোজা রাখলেন, নামাজ পড়তেছেন না, নাটক সিনেমা দেখে দেখে আপনি বিছানায় গড়াগড়ি করে সময়কে এভাবে কাটিয়ে দিচ্ছেন, নিজের আমল করতে পারতেছেন না। এরকম রোজার আসলে বাঙালিতে একটা কথা আছে যে ভূতের উপোস, এরকম মনে না হয়ে যায়। মাহে রমজান আসছে, চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা কেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইশা কাবিল পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের অর্থ জানবেন, প্রত্যেকটা সুন্নতকে জেনে জেনে আমল করবেন, সুন্নত তরিকে তারাবি পড়বেন, সুন্নত তরিকে ইফতারি করবেন, সুন্নত তরিকে সেহরি খাবেন, প্রত্যেকটা জিনিস সুন্নতের প্রতি আমল করবেন, নিজেকে পরিবর্তন করবেন। দেখবেন যে এই রমজানটাকে যদি আল্লাহ তাআলার দরবারে আপনার নামটা একবার উঠে যায় জান্নাতের খাতায়, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তাই চেষ্টা করবেন এই মাহে রমজানটা যে গনিমতের মাসটাকে মনে করে, মাহে রমজানটাকে সুবর্ণ সুযোগ মনে করে ভালোর পথে কাটানোর চেষ্টা করবেন। তাহলে অবশ্যই আপনি দেখবেন যে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে ভালো থাকবেন ইনশাআল্লাহ।